আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত আজকের একটি বিশেষ খবর। 3টি গুরুত্বপূর্ণ বিল। 13ই মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন। আসছে বিস্তারিত। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন আগামী 13ই মার্চ থেকে শুরু হয়ে 25 মার্চ পর্যন্ত চলবে বলে আজ জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। আজ অর্থাৎ শুক্রবার বিধানসভায় অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে অংশগ্রহণের পর তিনি জানান, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অধিবেশন আহ্বান করেছেন। মন্ত্রী জানান, 13ই মার্চ অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর সম্প্রতি প্রয়াত বিধানসভা স্পিকার বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে এবং সেদিনের জন্য অধিবেশন মুলতবি করা হবে। রতনলাল নাথ আরও জানান, 16ই মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026-27 অর্থবর্ষের বাজেট এবং 25-26 অর্থবর্ষে সংশোধিত বাজেট বিধানসভা উপস্থাপন করবেন। বাজেট উপস্থাপনের পর তিনি বাজেট সংক্রান্ত ভাষণ দেবেন। তিনি বলেন, বাজেট ভাষণের পরবর্তী দিন 3টি গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিল, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং উইমেন্স ইউনিভার্সিটি বিল। এছাড়াও অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হবে, যা 2 দিন ধরে চলবে। 19 মার্চ বিরোধী দলনেতা বাজেটের উপর বক্তব্য রাখবেন এবং মন্ত্রী জানান, 20, 23 এবং 24 মার্চ বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে এবং 25 মার্চ শেষ দিনে আলোচনার পর বাজেট পাশ করা হবে। তিনি আরও বলেন, এই অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য সিটিং ডে 9 দিন রাখা হয়েছে এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির সকল সদস্যদের সম্মতিতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এখানে উল্লেখ্য, 13ই মার্চ অধিবেশন শুরু হলেও সরকারি ছুটি থাকায় 14, 15, 21 এবং 22 মার্চ অধিবেশনের কাজকর্ম বন্ধ থাকবে। ফলে অধিবেশন বসবে 13, 16, 17, 18, 19, 20, 23, 24 এবং 25 মার্চ। ধন্যবাদ। জয় হিন্দ।